ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর নিশ্চয়ই দিয়েছি আমি আপনাকে, আতাইনাকা দিয়েছি আপনাকে, মিন লাদুন্না আমার পক্ষ থেকে, যিকরা উপদেশ মানে কোরআন, যিকরা মানে কোরআন। ওমান আরাদা আনহু, এবং যে এই কোরআন থেকে ফিরে থাকে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে ভেজরা, নিশ্চয়ই সে বহন করবে কিয়ামতের দিন পাপের বোঝা। তা আমাদের সমাজে তো কোরআন দরকার নেই, কি বলবো বলেন। আল্লাহ বলছে ওমাই ইউরিদ আনহু, আমার এই জেকের উপদেশ কোরআন এর থেকে যে ফিরে থাকবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে ভেজরা, নিশ্চয়ই সে বহন করবে কিয়ামতের দিন বোঝা, বোঝা শাস্তির বোঝা বহন করতে হবে। দেখেন, এই কোরআন আল্লাহ নাজিল করছে, এই কোরআন শিক্ষা করা ফরজ, প্রচার করাও ফরজ। এই ফরজের দিক কোনো কারো খেয়াল নাই। হাদিস তো আর আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে নাই, তো মানুষের কথা। এবং আল্লাহ রসুলের ইন্তেকালের 223 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। এখন এই হাদিসগুলো মানা আপনারা ফরজ বানাইছেন, এটা কোথায় পাইলেন? হাদিস থেকে আমাদের জ্ঞান নেব, উপকার হবে, আমরাও তো নিশ্চয়ই পড়ছি, কিন্তু এগুলোকে তো আপনারা ফরজ বানাতে পারেন, এবং কোরআনের মোকাবেলা তো এগুলো করতে পারেন না, কোরআনের সমকক্ষ তো আপনি এটাকে বলতে পারেন না। কিন্তু কোরআনকে আপনারা পিঠে পিছে ফেলে রেখেছেন। যান আল্লাহর কাছে, দেখবেন তখন কি পাওয়া যায়। খালিদিন ফিহা, এবং অভিশাপটা কেমন? খালিদিন ফিহা, এই উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নিল তারা অনন্তকাল এই বোঝা নিয়ে অনন্তকাল থাকবে দোজকের মধ্যে। আল্লাহম ইয়ামাল কিয়ামাতে হিমলা, এবং অতি নিকৃষ্ট তাদের কিয়ামতের দিন যে বোঝা তারা বহন করবে, শাস্তির বোঝা, এটা অতি নিকৃষ্ট, আল্লাহ বলে দিলেন কোরআনে। কাজেই কোরআনকে ধারণ করা এবং এই জ্ঞান আপনাদের থাকতে হবে যে কোরআনের প্রথমত শেষ পর্যন্ত পুরো কোরআন প্রচার করা ফরজ। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, সূরা মায়েদায়। কোরআনের 3টে স্তরে শিক্ষা ফরজ, কোরআন পাঠ করা শেখা ফরজ, তেলাওয়াত শিক্ষা ফরজ, তারপরে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ। 3টা আদেশ কোরআনে আছে। কেরাতে আপনি আল্লাহর রহমত পাবেন, কেরাত যারা হাফেজরা কেরাত শেখে, হাফেজকারীর কেরাত, এদের রহমত পাবেন। তেলাওয়াতে আপনার ইমান বাড়বে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত মানে অর্থসহ কোরআন শেখা, পড়া, পড়ানো, এতে আপনার ইমান এবং তাওয়াক্কুল বাড়বে। আর তাফাক্কুহু ফিদ্দীন, এটা হলো গভীর জ্ঞান অর্জন করে আপনি কোরআন দ্বারা ফিকহ শাস্ত্র রচনা করবেন। 3টে স্তরে কোরআন শেখা ফরজ, কিন্তু ওনারা একটা করেন আর 2টা ফরজ তরক করতেছেন। প্রত্যেক আলেমের উপরে কোরআন প্রচার করা ফরজ, কিন্তু আপনি দেখবেন না যে 100 জনের মধ্যে একজন আলেম এরকম আছে যে বলতে পারে যে আমি কোরআন প্রথম শেষ পর্যন্ত আমি প্রচার করেছি। এই ফরজ কি আপনি অস্বীকার করতে পারবেন যে কোরআন প্রচার করা ফরজ? ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, ডাইরেক্ট আমর। সেই কোরআন প্রচার না করে কিভাবে? আমি তো বারবার আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে আপনারা কোরআন যদি প্রচার না করেন তো ফরজ তরক করা অবস্থায় আসার মাঝে উঠবেন। এই সুন্নাত মোস্তাক জামা পাগড়ি এগুলো সুন্নাত, এগুলো দিয়ে আপনাকে মুক্তি আপনি পাবেন না, আপনি ফরজ তরক করেছেন। কাজেই ফরজগুলি পালন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। শুনবেন না, না শুনলে আমার কিছু করার নেই, এগুলো ফরজ। কোরআন প্রচার করেন। এখন আল্লাহ বলেন খালিদিনা ফিহা, এই কঠিন বোঝা নিয়ে অনন্তকাল থাকবে তারা জাহান্নামে। ওয়া সাআলাহুম ইয়াউমাল কিয়ামাতে হিমলা, এবং কিয়ামতের দিন তাদের এই বোঝা অতি নিকৃষ্ট বোঝা হবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। সুর মানে সিংহা, ট্রাম্পেট। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরুকা, আমি একত্রিত করব অপরাধীদেরকে সেই দিন জুরুকা, যে তাদের চক্ষু নীল বর্ণের হবে, মানে ভয় ত্রাসে তাদের চক্ষু নীল বর্ণের আকার ধারণ করবে। নাহশুরুল মুজরিমিনা, একত্রিত করব অপরাধীদেরকে, ইয়াওমাইযিন সেদিন জুরুকা, নীল বর্ণের চক্ষু সহ। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তখন তারা চুপে চুপে আলাপ করবে আপোষে, চুপে চুপে আপোষে আলাপ করবে। কি করবে? এর লাবিস্তুম ইল্লা আশারা,
তোমরা থাকো নাই পৃথিবীতে 10 দিন ছাড়া বেশি, 10 দিন ছাড়া আর বেশি সময় তোমরা পৃথিবীতে ছিলে না। এটা চুপে চুপে আপসে বলা বলি করবে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আল্লাহ বলেন আমি জানি যে তারা বলে। এই যে কথা তারা বলে, এটা আল্লাহ বলেন আমার তো জানা তোমরা কি বলতেছো। এজ ইয়াকুলু আমসালহুম তরিকাতান, যখন বলবে তাদের মধ্যে জ্ঞানীরা, আমসাল মানে আফজাল উত্তম, তরিকা মানে পথ, জ্ঞান, জ্ঞানে যারা উত্তম অগ্রবর্তী, তারা বলবে কি বলবে, এর লাবিস্তুম ইল্লা ইয়াওমা, যে তোমরা একদিনের বেশি সেখানে অবস্থান করো না, একদিন ছিলে। তো 1000 বছরের সমান এত প্রকারের একটা দিন। তাহলে যারা জ্ঞানী তারা বলবে কি, যে তোমরা একদিন ছিলে দুনিয়াতে, কিন্তু একদিনও আমরা থাকিনি, আমরা একদিনে অনেক কম। আমরা 1000 বছর বাঁচলে তখন একদিন হয়, কিন্তু আমরা তো একদিন থাকছি না। আমরা 500 বছরও না, আমরা 62.5 বছরে 1.5 ঘন্টা। তো 62.5 প্লাস বালেগ হওয়ার বয়স আরো 15 বছর, এটুকু আমরা পাচ্ছি সময়। তো আল্লাহ তাআলার কোরআনের কথা যা শুনছেন সন্দেহের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে, এ কথা আল্লাহ বলেছেন যে এই কোরআন ছেড়ে দিলে তাদের কঠিন বোঝা বহন করতে হবে এবং অনন্তকাল এই ভোগে থাকতে হবে। কিন্তু এখন আমরা পৃথিবীতে যা দেখি, আপনারাও দেখেন যে কোরআনের বিরুদ্ধেই সবার সংগ্রাম, যদি কোরআন যাতে মানুষ বলতে না পারে, শুনতে না পারে। কিছু করার নাই, আমরা আল্লাহ আমাদের আছে। আল্লাহ তাআলা বড় বড় নবী রাসূলরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম একাই সারা পৃথিবীর বাদশা নমরুদের বিরুদ্ধে একাই তিনি সংগ্রাম করেছেন। নূহ আলাইহিস সালাম ওইরকম পয়গম্বররা তো, আমাদের নবীও তো এরকম। তিনি যখন দাওয়াত দিয়েছেন তখন কে ছিল? কেউ তো ছিল না, তার মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন। এই জন্য আমরা যেটুক সম্ভব সেটুকু আমরা করবো, আর আপনারা সেটা করবেন এবং মানুষকে যেন যুক্তিসঙ্গত কথা বলতে পারেন, সেই জন্য এগুলো ভালো করে বুঝে নেবেন।